আচ্ছা দেখেন ইনসারশন অ্যারে বলতে কি বোঝায়, যদি এটা একটা অ্যারে হয়, যদি এটা একটা অ্যারে হয়, ঠিক আছে, তাহলে 3 4 5 6 7 8 9, রাইট? পুরো কি আপনাদের বুঝবো? হ্যাঁ পুরো এবিসি শুনে 3 4 5 6 7 8 9, রাইট? আমি যদি বলি একটা কোনো একটা পার্টিকুলার পজিশন, আচ্ছা ইন্ডেক্সিংটা কিভাবে শুরু হয় অ্যারেতে? ইন্ডেক্সিংটা শুরু হয়, এটা হচ্ছে কত 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2, এটা কত 3, এটা 4, এটা 5, এটা 6, ঠিক আছে? এভাবে হচ্ছে ইন্ডেক্সিং শুরু হয়। হ্যাঁ, অ্যারের ইন্ডেক্সিং সবসময় 0 থেকে শুরু হয়। এখন ইনসারশনের অ্যারের মধ্যে যেভাবে কাজটা হয় যে আমি আপনাকে একটা ভ্যালু দিয়ে দিব, একটা ভ্যালু দিয়ে দিব, একটা পজিশন বলে দিব। পজিশন বলতে আপনি একটা নতুন করে একটা ভ্যালু ইনসার্ট করবেন, সেটা কোন পজিশনে ইনসার্ট করবেন সেটা আমি আপনাকে বলে দেব, আপনাকে শুধু ইনসার্ট করতে হবে। এখন এটা কত নাম্বার পজিশনে আছে? পজিশন সবসময় না 1 থেকে শুরু হয়। পজিশন আর ইন্ডেক্স, ইন্ডেক্স কোথা থেকে শুরু হচ্ছে? 0 থেকে শুরু হচ্ছে। ইন্ডেক্স কোথা থেকে শুরু হচ্ছে? 0 থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, আর পজিশন কোথা থেকে শুরু হইতেছে? 1 থেকে পজিশন শুরু হইতেছে। হ্যাঁ, 3 নাম্বার বলতে এখন আমি কেন বলা হয় অনেক সময় এটা কনফিউজ করে। 3 নাম্বার বলতে 3 নাম্বার বুঝবে। পজিশন কত? 1 2 3। তাহলে পজিশন কত নম্বরে আছে? 3 নাম্বার পজিশন আছে। তার মানে এটা ইন্ডেক্সিং কত? কত নাম্বার ইন্ডেক্স থেকে বসবে? 2 নাম্বার ইন্ডেক্স থেকে বসবে, মানে 0 1 2, ওই ঘুরে ফিরে 3 নাম্বার জায়গাতেই তো হচ্ছে। ওকে, সো আমার 3 নাম্বারের মধ্যে অলরেডি একটা ভ্যালু আছে না? 3 নাম্বারের মধ্যে অলরেডি একটা ভ্যালু আছে না? আপনারা যখন যে কাজটা করবেন, আমরা কিন্তু অ্যারেটা সবসময় কি করি, একটু র‍্যান্ডম একটা সাইজ ডিক্লেয়ার করে দেই না? ধরেন আমি 100টা ভ্যালু নিতে পারি, এরকম একটা অ্যারে ডিক্লেয়ার করে দিলাম। এভাবে অ্যারে ডিক্লেয়ার করি না যে 100টা অ্যারে ডিক্লেয়ার করতে পারবো, 100টা ভ্যালু নিতে পারবো, এরকম একটা কি করে দিলাম, অ্যারে ডিক্লেয়ার করে দিলাম, রাইট? 100টা ভ্যালু নিতে পারবো এরকম যদি একটা অ্যারে ডিক্লেয়ার করে দেই, তাহলে কি হচ্ছে, কিন্তু আমি বেসিক্যালি ইনপুট যখন নিলাম তখন আমি কত পর্যন্ত নিলাম? 10 পর্যন্ত ইনপুট নিলাম। তো আমার কিন্তু স্পেস আছে, স্পেস আছে না? আছে তো। ধরেন আমার এতখানি পর্যন্ত যায়, এতখানি পর্যন্ত নিচ্ছে, তাই এটুকু তো ফাঁকা পড়ে আছে, ফাঁকা পড়ে নেই, এটাই বলতেছি। সো দেখেন আপনি 3 নাম্বার পজিশন বলতে বলতে গিয়ে আপনার 2 নাম্বার ইন্ডেক্সে আপনি কোনো একটা নতুন ভ্যালু ঢোকাইতে চাচ্ছেন, বাট 2 নাম্বারে থেকে কি অলরেডি কি নতুন কোনো ভ্যালু, অলরেডি কি একটা ভ্যালু নাই? এখানে তো অলরেডি একটা ভ্যালু আছে, রাইট? আর নতুন কোনো ভ্যালু ইনসার্ট করা মানে এই না যে এখানে আপনি ধরেন 10 ইনসার্ট করবেন, 10 যদি এখানে ইনসার্ট করবেন তাহলে কি 5 কি ওভাররাইট হয়ে যাবে? ব্যাপারটা কিন্তু এরকম না, ব্যাপারটা কিন্তু এরকম না। যদি ওভাররাইট করার মতো তাহলে ব্যাপারটা কিন্তু এত জটিল হয়ে দাঁড়াতো না, বা ডিসকাস করার মতো কোনো তফাৎ ছিল না। ওভাররাইট মানে কি, আমি তাহলে সিম্পলি অ্যারে অফ cos -1 এ যাই কি করে দিতাম, আমার যেই ভ্যালুটা আমি ইনসার্ট করতে চাই, ধরেন x ভ্যালু, আমার গিভেন ভ্যালু x, x টাকে কি করতে যাচ্ছি, আমি ইনসার্ট করতে যাচ্ছি, রাইট? x ভ্যালুটাকে যদি আমি ইনসার্ট করতে চাই তাহলে সিম্পলি আমি এভাবে করে ফেলতে পারতাম। একটা স্লটে কিন্তু একটাই ভ্যালু থাকতে পারবে, একটা স্লটে কি থাকতে পারবে? একটাই ভ্যালু থাকতে পারবে, একটার বেশি কিন্তু ভ্যালু থাকতে পারবে না। তো এটা কি বেসিক্যালি বলেন তো? তো 5 এর জায়গায় তাহলে কি হয়ে আসতো? 10 আসতো না? তো এটা কি ওভাররাইট হয়ে গেল না? একটার জায়গায় আরেকটা হয়ে গেছে, কিন্তু ওভাররাইট যেটাকে বলে। বাট আমরা তো এইটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এখানে 10 আসবে, যেহেতু এটা 5 ছিল, 5 কি হবে, এক ঘর পরে সরে যাবে। সো বেসিক্যালি প্রসেসটা কি হবে, একদম ডান থেকে শুরু হবে। হ্যাঁ, এইটাকে আপনি কি করবেন, এক ঘর বামে সরাবেন, তাহলে এখানে এই যদি এক ঘর ডানে সরে যায়, বুঝতেছেন? ধরেন এই ইনডেক্সটা যদি i হয়, এই ইনডেক্সের ভ্যালুটা কি, এটা যদি i হয়, এটা যদি i তম ঘর হয়, তাহলে এই ঘরের মান কত? i + 1। এটা যদি i তম ঘর হয়, এটার মান কত? i + 1। এটা যদি i তম ঘর হয়, এই ঘরের মান কত? i + 1। বুঝতে পারছেন? এটা যদি i তম ঘর হয়ে থাকে তাহলে এটা হচ্ছে i + 1। তাহলে আপনি কি করতেছেন, যে আপনি অ্যারের i প্লাস পজিশন এই ঘরের মধ্যে কাকে রাখতেছেন, এর আগের যে ভ্যালুটা আছে তাকে রাখতেছেন। তাহলে কি রাখতেছেন, অ্যারে অফ i কে রাখতেছেন।
পাচ্ছেন না? এটাই তো বলতেছে, এটাই তো দাঁড়াচ্ছে। মেল করেছেন? না লিখে ব্যাপারটা হচ্ছে একটু ভালো করে বোঝেন, এই ঘরের মধ্যে যে ভ্যালুটা কি ছিল সেই ভ্যালুটাকে আমি কোথায় রাখছি? i+1 এ রাখছি। তার মানে কি এখানেও কি একটা রেপ্লিকা তৈরি হচ্ছে 9 এর। তার মানে কি এই ঘরের ভ্যালু কি ওভাররাইট হয়ে যাবে? না, এটা কিন্তু ওভাররাইট হয়ে যায়নি বা এটা ব্ল্যাঙ্কও হয়ে যায় না। শুধু আমি এটা বলছি যে এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমি কোথায় রাখতেছি? তার পাশের ইনডেক্সে রাখতেছি, রাইট? সো আপনি বেসিক্যালি কোথায় ছিলেন? এখানে ছিলেন না? সো আপনি যখন এখানে থাকবেন, এখানে আপনার ভ্যালু কত? এই তো কত ছিল? 9 ছিল। আচ্ছা 9 ছিল। আচ্ছা এটাকে 9 কে এখানে রাখছি, তাই তো? 9 কে এখানে রাখছি। এখন আপনি কোথায় গেলেন? 8 এ গেলেন। 8 কে তাহলে আপনি সেম কোথায় রাখবেন? এখানে রেখে দেবেন। তারপর আপনি কোথায় যাচ্ছেন? 7 কে 7 কে আপনি কোথায় রেখে দেবেন? এখানে রেখে দিবেন। 6 কে কোথায় রেখে দিবেন? 6 কে এখানে রেখে দিবেন। হ্যাঁ, আর এখানে আপনার কি কত আছে? 5 5 কে কোথায় রেখে দিবেন? এখানে রেখে দিবেন। তার মানে কি আপনার পজিশন অবধি যাবেন, একদম পজিশন অবধি ট্রাভার্স করবেন। i কত থেকে শুরু হবে? 0 থেকে n পর্যন্ত শুরু না? এই কত ট্রাভার্সিংটা কোথা থেকে শুরু হচ্ছে? 0 থেকে n পর্যন্ত না? সো 0 থেকে n, তো আমরা যদি 4 ধরি, এটা বেসিক্যালি শুরু হয় কোথা থেকে? 0 থেকে না? টোটাল ভ্যালু যদি 4 হয় তাহলে 0 1 2 3, তো বেসিক্যালি 0 থেকে ধরলে কত দূর অবধি যাওয়ার কথা? n-1 অবধি না? আমাদের এটা শুরু হইছে i n-1 থেকে, আর এটা কত দূর অবধি যাবে? i পজিশন অবধি যাবে, রাইট? পজিশনটা কত? পজিশন ধরেন আপনার ইনডেক্সিং সহকারে আমি 2 বলছি। তারপরে কি আমরা যদি শেষের থেকে আগাইতেছি তাহলে কি i মাইনাস মাইনাস না i প্লাস প্লাস? মাইনাস মাইনাস শেষের দিক থেকে করতেছেন না, তাহলে কি মাইনাস মাইনাস। বুঝতে পারছেন? তাহলে এই ঘরটা কিন্তু এরপরে কি আর যাবেন? আপনি তো অলরেডি পজিশনে চলে আসছেন, তাই না? এই যে এই কন্ডিশনটা অলরেডি ফুলফিল। তার মানে কি এখানে কি অলরেডি আপনার কি হলো? একটা ব্ল্যাঙ্ক জায়গা চলে গেল। তখনই আপনার কি হবে? লুপটা টার্মিনেট হয়ে যাবে। আপনি লুপ থেকে বের হয়ে আসবেন আর অ্যারে অফ পজিশনের মধ্যে ওই ভ্যালুটাকে আপনি ইনসার্ট করে দিবেন। ঠিক আছে?
এর যেগুলো কোড করবেন একটা হচ্ছে ই করবেন, একটা ফোল্ডার বানাবেন ডিসপিসি লোকাল ড্রাইভ ডেস্কটপে। আচ্ছা আপনাদের everyone have a look at this নাম কি এটার insertion.cpp right দেখেন এখানে যে কোডটা দেওয়া আছে এর মধ্যে আমি একটু চেঞ্জ করে নিতে চাই। এটার মানে কি জানেন? আমি একটু বলি এটার মানে কি জানেন? এখানে কয়টা ভ্যালু দিচ্ছি আমি? 100টা। 100টার মধ্যে আগে থেকে কোনো ইনিশিয়াল কোনো ভ্যালু নেওয়া নেই। সো যেহেতু আগে থেকে কোনো ইনিশিয়াল ভ্যালু নেওয়া নেই তাহলে সবগুলো ইন্ডেক্সের মধ্যে আমার ইনিশিয়াল ভ্যালু হিসেবে কত রাখা আছে? 0 রাখা আছে। আগের দিন যারা ক্লাসে ছিলেন তারা হয়তো এটা জানেন। ঠিক আছে, এখানে এই লাইনটা আমি কেটে দেই। ঠিক আছে, এখানে এই লাইনটা আমি কেটে দেই। আমি হচ্ছে এখানে নতুন কিছু লাইন অ্যাড করি। সেক্ষেত্রে আচ্ছা n এর ভ্যালুটা আমি কেটে দিই। সবকিছু আপনি কি নেবেন? ইউজার ইনপুট নেবেন। ওকে, printf দিবেন, আপনি কি লিখবেন? কি লিখছি? enter range scanf দেখেন ওকে, printf scanf। এখন আমি তো জানি না এখানে 10 কেন হবে, এটা হচ্ছে n। ঠিক আছে, সো এখানে আপনি কি নেবেন? scanf করবেন, বলেন তো। here use scanf
দেখতে পাচ্ছেন অসুবিধা হচ্ছে? জুম করে আচ্ছা ঠিক আছে, এবার একটু এখানে কি করতেছি বলেন তো? এখানে কি কোনো স্পেশাল কোনো কাজ আছে? কোনো কাজ নেই, কিন্তু আমি কি করলাম, রেঞ্জটাকে নিলাম, n এর ভ্যালু আমরা সবকিছু ইউজার ইনপুট দিব, কেন আগে থেকে কোনো কিছু ডিক্লেয়ার করে দিব, ঠিক আছে? n এর ভ্যালুটা ইনপুট নিয়ে নিলাম যে আমার কতদূর অবধি ভ্যালু থাকবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি এখানে ইউজার ইনপুট নিচ্ছি অ্যারে এর মধ্যে, ওকে ফাইন। আর এখানে আবার কি করতেছি বলেন তো? এখানে আবার প্রিন্ট করেন values এটার রেঞ্জ কত দিব বলেন? ওই কি করেন, রেঞ্জ কত দিব বলেন? এটাই দেন হ্যাঁ 8 দেন 8 কেন, ছোট খাটো কিছু একটা বলেন। 2 হ্যাঁ 5 5 ইন্টার রেঞ্জ, ভালো কথা। তারপরে আরেকটা ভ্যালু দেওয়া হচ্ছে, এখানে আরেকটা প্রিন্টেড বলা হচ্ছে ইন্টার দা ভ্যালু। ফাইভ দিলাম, দ্য ভ্যালুস বলেন, ভ্যালু বলেন। 3 4 5 3 4 5 6 6 7 7 7 মানে আসছে, পরবর্তীতে প্রিন্ট হয়ে দেখাইছে, ঠিক আছে? প্রথমে আপনি ইনপুট দিলেন, পরবর্তীতে আউটপুট দেখাইলো। কি এলিমেন্ট ইনসার্ট করতে চান? 9 9। এটা দ্য পজিশন, কোথায় কত নম্বর পজিশনে? সেকেন্ড সেকেন্ড, তাহলে কত হবে? 2 নম্বর পজিশন, রাইট? আই এম নট শিওর, দেখেন তো। জি ম্যাম 3 9 4 5 6 7, ঠিক আছে না? এই যে পজ ভ্যালুটা কেন বলেন তো? এই যে পজ -1 করে রাখা হয়েছে, ঠিক আছে? যে পজিশন নাম্বারিংটা কোথা থেকে শুরু হয়েছে? 1 থেকে শুরু হয়েছে, বুঝে গেছে? পজিশনের নাম্বারিংটা কোথা থেকে শুরু হয়েছে? 1 থেকে শুরু হয়েছে, বুঝে গেছে? এই কোডিংটা বুঝছেন? হ্যাঁ, এখন নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন? রিকারশন কে কে বুঝেছিলেন আগের ক্লাসে? কে কে রিকারশন বুঝেছিলেন আগের ক্লাসে? আর রিকারশন কে কে বুঝেছিলেন আগের ক্লাসে? আরেকবার রিপিট করলে ভালো। সেটাই তো আমি শুনতে চাচ্ছি। রিকারশন কেউ বুঝেছিলেন আগের ক্লাসে? আপনারা তো কেউ আসেনি। ম্যাম বুঝেছি, কিন্তু হচ্ছে এখন ভুলে গেছি। ওকে, সো আজকে আমি আপনাদের রিকারশনটা আবার একটু রিভিউ করব, ঠিক আছে? ইনসারশনের অ্যারেটা বুঝছেন, তাই না? আচ্ছা, আর একটু কথা বলে নেই, যদি একই কাজ ডিলিশনের ক্ষেত্রে করতে হয় তখন কি করবেন? মেজর চেঞ্জ কোথায় আসবে? ডিলিশনের কোডটাও কিন্তু আছে, পোর্টালে ডিলিশনের কোডটাও দিয়ে দিয়েছি, দেখেছেন না? deletion.txt টেক্সট ফাইল, সিপিপি ফাইলটা ডিরেক্টলি এখানে ইম্পোর্ট করা যায় না, এই জন্য টেক্সট হিসেবে দেওয়া আছে। আপনারা ওই টেক্সটের মধ্যে যেটা লেখা আছে সেটাকেই নিজেদের আইডিতে কি করবেন? আইডি বলতে কোড ব্লকসে যায় কপি করবেন, কপি পেস্ট করে রান করবেন, ঠিক আছে? ওইটা একদম ঠিকঠাক আছে, কিছু চেঞ্জ করতে হবে না। আচ্ছা, আমি যদি বলতাম দেখেন এখানে যেটা লেখা আছে এটা ইনসার্ট, আমি যদি বলতাম এই 3 নাম্বার পজিশনে 10 ভ্যালুটাকে আমাকে কি করতে হবে? 3 নাম্বার পজিশনে যে ভ্যালুটা আছে, এবার না কোনো ইনসার্টার না, ডিলিটের সময় কি হবে? ডিলিট হয়ে যাবে, কোনো একটা ভ্যালু বাদ হয়ে যাবে, রাইট? সো আমি যদি দেখতাম এখানে 3 নাম্বার পজিশনে যে
ভ্যালুটা আছে সেটাকে আমি কি করতে চাই, ডিলিট করতে চাই, দেন হোয়াট উড বি দ্য প্রসেস, দিস টাইম বলেন। শিওর বলেন, নিজের মুখের মধ্যে কথাকে লুকিয়ে রাখবেন না, বলেন। প্রথমে ডিলিট করে তারপর হচ্ছে এক এক করে মানে মানে পরটা থেকে আবার আগে আসবে এভাবে কিভাবে? এভাবে মানে হচ্ছে আমি আপনাকে একটা ইজি एग्जांपल দেই, এটা একটু কম্প্রিহেন্ড করার বিষয়। হ্যাঁ, 3 4 5 6 7 8 8 লিখছিলাম 9, right? Same values are written here. Okay, I would say this time that you have to delete this specific positional value. Then what did you do that? What will be the process of deleting this particular value? বলেন। আগে আমরা কি করছিলাম, শেষের থেকে এক ধাপ করে সরাইছি, রাইট? এবার কি করব, শেষের দিক থেকে আসবো না না লুপটা উল্টা চালাবো আর কি। উল্টা কিভাবে চালাবো? উল্টা মানে শুরু করো 5 থেকে, শুরু করবো 5 থেকে, রাইট? দেখেন কেন অটোটা হবে না, আপনি যদি 9 এখানে শিফট করেন 8 তো ওভাররাইড হয়ে যেতেছে, 8 তো হারিয়ে যাচ্ছে না, 8 তো ওভাররাইড হয়ে যেতেছে, তাই না? 8 তো ওভাররাইড হয়ে যাচ্ছে। সো আপনি এখানে শুরু করবেন কোথা থেকে, ওইখান থেকে শুরু করবেন, যে ভ্যালুটাকে ডিলিট করতে যাচ্ছেন ওই পজিশন থেকে শুরু করবেন। i কি হবে, pos minus 1, রাইট? i less than or equal কত, n, less than or equal n minus 1, আর less than শুধুমাত্র লিখলে কত হবে, n হবে, n লিখলে n minus 1 হয়ে যাবে, বুঝতে পারছেন? আর তারপর i plus plus, i plus plus, ঠিক আছে? সো i হইতেছে আপনার কত, এখান থেকে শুরু করলেন, কোথা থেকে শুরু করছেন, এখান থেকে শুরু করছেন, রাইট? সো 5 এর পজিশনাল ভ্যালু তাহলে কত হবে, 0 1 2 হবে, কারণ আপনার পজিশন কত, 3 না? তাহলে cos minus 1 বলতে 2 বলতে added 2 মানে কত, এই ভ্যালু না, রাইট? এখানের মধ্যে আপনি কি রাখবেন, আচ্ছা 6 added 3 এর যে ভ্যালুটা আছে তাকে রাখবেন না? added 3 এর যে ভ্যালুটা দেখেন আগেরবারে কি ছিল, আগেরবার কিন্তু উল্টা ছিল, added 3 এর মধ্যে কাকে রাখছিলাম, মানে एग्जांपल দিচ্ছি আর কি, পরের ইনডেক্সে আগের ইনডেক্সে ভ্যালু রাখছিলাম, আর এখানে কি করতেছি, আগের পরের ইনডেক্সের ভ্যালুকে আগের ইনডেক্সে রাখতেছি, বুঝতে পারছেন? তফাৎটা বুঝে গেল, এটাই মেজর ডিফারেন্স। হ্যাঁ, তাহলে 5 এর জায়গায় 6 চলে আসলো, রাইট? তো 6 এর যে ভ্যালুটা আছে সেটাকে আপনি কোথায় রাখলেন, এখানে আপনি কি করে দিচ্ছেন, ওভাররাইট করে দিচ্ছেন, 6 চলে আসলো। তাহলে 6 যেখানে আসে সেখানে কত চলে আসবে, 7 চলে আসবে, 7 যেখানে আসে সেখানে কত চলে আসবে, 8 যেখানে আসে সেখানে কত, 9 চলে আসবে, রাইট? এটা হচ্ছে, আচ্ছা বুঝা গেছে? এই তফাৎটাই ডিলিশনের কাজ। ওকে, এখন একটু রিকারশন নিয়ে বোঝাবো, তারপরে আজকে বাইনারি সার্চ নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, আপনাদের কিন্তু সর্টিংও দেখাতে হবে, সর্টিং দেখাতে হবে, আপনারা একটা সিডি দেবেন নেক্সট শুক্রবার, আমি বলে দিব। হ্যাঁ, সিডি নেওয়ার আগে সমস্যা নাই। সিডি ল্যাবে হবে না, ল্যাবে গেলে সিডি ক্লাসে হবে, রিটেন সিডি রিটেন হয় না কিন্তু হয়, ল্যাবে তো ল্যাবে যেমন মঙ্গলবার আমাদের একটা সিডি আছে ল্যাবে, ওইটা তো ক্লাসে বেসিক্যালি, দ্যাট ইজ নট ল্যাব, ল্যাবেও তো ক্লাস হবে যেতে পারে, রাইট? সিডি 2 রিকারশনটা কি বলেন তো, আগে রিকারশন করে এসছেন, রিকারশনটা কি আগে রিকারশন করা আছে? না ম্যাম, রিকারশন ম্যাথ করছে। আচ্ছা, রিকারশনটা হচ্ছে যখন একটা ফাংশন তার নিজের ফাংশনকে কি করতেছে, বারবার কল করতেছে, নিজেই নিজের ফাংশনকে কি করতেছে, বারবার কল করতেছে, সেটাকে আমরা কি বলি, রিকারশন বলি। একটা ফাংশন যখন নিজেই নিজের ফাংশনকে কল করতেছে সেটাকে আমরা কি বলি, রিকারশন বলি, ঠিক আছে? 5 ফ্যাক্টোরিয়াল আছে না, 5 ফ্যাক্টোরিয়ালের সিস্টেম জানেন? ফ্যাক্টোরিয়াল মানে কি, 1 থেকে 5 পর্যন্ত যতগুলো সংখ্যা হবে সবগুলো সংখ্যাকে যোগ করলে কি হবে, গুণ করলে কি হবে, 5 ফ্যাক্টোরিয়াল, রাইট? ফ্যাক্টোরিয়ালের যদি আমি একটা লিখি, ফাংশন লিখি, ইন্ট ফ্যাক্টোরিয়াল ইন্টিজার n, একটা সংখ্যা নিলাম যার ফ্যাক্টোরিয়াল বাই করব, তো আমি এখানে জিজ্ঞেস করলাম, এটা রিকারশন, বাইনারি সার্চে যে প্রসেসটা দেখাবো ওইটাও রিকারশন, যে n এর ভ্যালু যদি 0 হয়ে থাকে অথবা n এর ভ্যালু যদি কি হয়ে থাকে
1 হয়ে থাকে তাহলে আমি কি রিটার্ন করব 1 রিটার্ন করব রাইট আর এটা যদি কাজ না করে থাকে অটোমেটিক্যালি নিচের যে রিটার্নটা আছে সেই রিটার্ন চলে আসবে অটোমেটিক্যালি নিচে যে রিটার্ন ফাংশনটা দেওয়া আছে সেই রিটার্নে চলে আসবে n ইনটু ফ্যাক্টোরিয়াল কত n minus 1 now I'm going to describe it okay so দেখেন আমার n এর ভ্যালু কত দেওয়া আছে ধরেন 5 তো n এর ভ্যালু কি 5 তো n এর ভ্যালু তো 0 বা 1 না এই দুটো হচ্ছে ইকুয়ালিটি চেক করে যে এটা মানে কি এটা মানে কি n এর ভ্যালু কি 0 বা 1 বলেন n এর ভ্যালু কি 0 বা 1 নো n এর ভ্যালু তো 0 বা 1 না তাহলে এক কেন রিটার্ন করবে এক কেন রিটার্ন করবে না তাহলে কাকে রিটার্ন করবে রিটার্ন যখন করলো রিটার্নের মধ্যে আপনি কি করে রাখছেন আপনার কি পূর্ণ কোনো সংখ্যা আসছে যেখান থেকে আপনি ডাইরেক্ট ইভালুয়েশন পাই গেছেন এরকম কিছু না রিটার্ন যেটা করছে সেই রিটার্নের মধ্যে আর কি করছে নিজেরাই আমার কল করে রাখছে তো এটা সলভ না করা পর্যন্ত ইউ আর নট গেটিং দ্য আলটিমেট সলিউশন আর ইউ গেটিং ইট রাইট সো আপনি আবার এই ফাংশনের মধ্যে যাচ্ছেন এই ফাংশনের মধ্যে যে দেখছেন 4 তো আপনার 0 না 1 না তাহলে আপনি আবার কি রিটার্ন করতেছেন আপনি নিজেই যে ফাংশনের মধ্যে কি রিটার্ন করতেছেন 4 ইনটু ফ্যাক্টোরিয়াল 3 রাইট এটা যেটা হবে সেটা কিন্তু হয়ে আবার কোথায় আসবে এখানে কিন্তু রিটার্ন আসবে রাইট আচ্ছা তারপরে দেখেন আপনি কি ফ্যাক্টোরিয়াল আবার নিজের মধ্যে ঢুকছেন না তো 3 তো 0 না 1 না নিজে নিজে ফাংশনের মধ্যে আবার ঢুকেছেন তাহলে আপনি আবার কি রিটার্ন করবেন 3 ইনটু ফ্যাক্টোরিয়াল কত রিটার্ন করবেন কত 2 রিটার্ন করবেন 3 ইনটু ফ্যাক্টোরিয়াল কত রিটার্ন করবেন 2 রিটার্ন করবেন রাইট সো আপনি আবার কি করতেছেন 2 কি আপনার 0 বা 1 নো ইটস নট সো ফ্যাক্টোরিয়াল কত করতেছেন 1 কি 1 বা 0 হলে তখন আমরা কি রিটার্ন করতে পারি 1 রিটার্ন করতে পারি সো এখানে কি রিটার্ন আসবে তাহলে 1 রিটার্ন আসবে এই 1 কার সাথে গুণ হবে এই 2 এর সাথে গুণ হবে সো এটা আপনি কোথায় এখানে রিটার্ন করবেন না তাহলে এখানে কত আসবে 2 আসবে না তাহলে এই 2 কি এই 2 আর এই 3 কি হবে মাল্টিপ্লাই হবে তাহলে 3 দুগুণ কত 6 এই 6টা কোথায় রিটার্ন হবে এখানে তাহলে 3 দুগুণ 6 এখানে রিটার্ন হলে 4 6 কত হয় 24 হয় এই 24 কোথায় রিটার্ন হবে এখানে 24 আর 5 গুণ করলে কত হয় 120 ইজ ইট ক্লিয়ার এটাই হচ্ছে আপনার ফ্যাক্টোরিয়ালের ফাংশন বোঝা গেছে পয়েন্টার কি জানেন আপনারা পয়েন্টার ধরেন আমি একটা ইন্টিজারকে ডিনোট করলাম ইন্টিজার a আর একটা নিলাম ইন্টিজার পয়েন্টার p এর মধ্যে a এর অ্যাড্রেসটাকে রেখে দিলাম আচ্ছা p এর মধ্যে যদি a এর অ্যাড্রেসটাকে রেখে দিলাম তাহলে কারো যদি অ্যাড্রেস পেয়ে যায় আপনার বাসার অ্যাড্রেস যদি পাইতে আমার হাতে চলে আসে তাহলে কি ওইখানে গিয়ে কি আমি আপনাকে খুঁজে পাবো না রাইট আপনার বাসায় কয়জন থাকে না থাকে ওগুলো খুঁজে পাবো না রাইট আপনার বাসায় যদি অ্যাড্রেস পেয়ে যায় আমি তো ওখানে গেলে আপনাকে খুঁজে পাবো কথা বুঝছেন আমার এখন আপনার বাসার অ্যাড্রেস এখন একটা ভ্যালুর অ্যাড্রেস আমি কি রেখে দিছি আমি জানি আপনার বাসার অ্যাড্রেস অলরেডি আপনার ফ্রেন্ড জানে সো আমি জানি এখানে গেলে আপনাকে পাওয়া যাবে রাইট সো পয়েন্টার হইতেছে এরকমই দেখেন p কি করছে এটার নাম হচ্ছে অ্যাড্রেস অফ a রাইট a এর অ্যাড্রেসটা কার মধ্যে আছে p কে আছে p যদি a এর অ্যাড্রেস ডিফাইন করে তাহলে পয়েন্টার p দিয়ে কি হবে a এর ভ্যালু পাওয়া যাবে a এর মধ্যে যত রাখছেন পয়েন্টার p এর মধ্যে কত রাখা যাবে হ্যাঁ পয়েন্টার p এর মধ্যে তাহলে কি আসবে a এর ভ্যালু আসবে না a এর মধ্যে যদি 10 আসে তাহলে পয়েন্টার p এর মধ্যে কত থাকবে 10 আসবে না বুঝছেন আমার কথা কনসেপ্টটা হইতেছে এইটাই ওকে আমরা এট দ্য টাইম কিন্তু পয়েন্টার হইতেছে সেম জাতীয় জিনিসপত্র নিয়ে মানে ডাটা টাইপ সেম হতে হবে ইন্টিজার দিয়ে যেমন ইন্টিজারের পয়েন্টার ইন্ডিকেট করতেছেন স্ট্রিং দিয়ে স্ট্রিং এর পয়েন্টারকে ইন্ডিকেট করতে হবে হ্যাঁ অ্যারে দিয়ে অ্যারের পয়েন্টারকে আমরা এভাবে এখন ধরেন আমি হচ্ছে একটা অ্যারে নিছি অ্যারের পয়েন্টার আবার কি এটা সিঙ্গেল ভ্যালু হবে সমস্যা নেই ধরেন int array 10 রাইট আর একটা কি নিলাম ইন্টিজার পয়েন্টার p এর মধ্যে কি রাখা আছে and array 0 বা ধরেন শুধুমাত্র এটা রাখা আছে শুধুমাত্র যদি এটা রাখি তাহলে কি বোঝাইতেছে অ্যারে ইনিশিয়াল অ্যাড্রেসটা রাখা আছে রাইট সো আমি যদি পয়েন্টার i+1 নেই তার মানে কি এটার সাথে সাথে কি ভ্যালুগুলো আবার বাড়তে থাকবে না কারণ অ্যারের অ্যাড্রেসটা
আমি আছি, অ্যারের অ্যাড্রেসটা তো আমার কাছে আছে, রাইট? সো আমরা কি বলি অ্যারে i প্লাস 1, তার মানে কি i এর মধ্যে যে ভ্যালু i যে ইনডেক্স i প্লাস 1 এর আরেকটা আলাদা ইনডেক্স না, বুঝতে পারছেন আমার কথা? সো এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, পয়েন্টারের মাধ্যমে কোনো একটা অ্যারের ভ্যালুকে আমরা চাইলে ট্রাভার্স করতে পারবো, বুঝতে পারছেন? আপনাদেরকে সার্চিং করানো হবে, কালকে তো 1 তারিখ। কোথায় নিচে আমি এটা বোঝাইছি যে যদি অ্যাডের ভ্যালুকে আপনি ট্রাভার্স করতে চান, যেমন এখানে আপনি কি করছেন দেখেন, প্রিন্ট করছেন না, রাইট? এখানে পয়েন্টারের ব্যবহারটা কিভাবে হবে তাহলে? আচ্ছা করে দেখেন, দেখেন এখানে আমি কি অ্যারে নিছি না, অ্যারে নিলাম না, এখন আমি হচ্ছে একটা ইন্টিজার পয়েন্টার p নিলাম, আর p এর মধ্যে কি নিলাম, রাইট? এটা লিখেছি, রাইট? এখন আমি যখন এখানে লিখতেছি তখন আমি অ্যারে লিখব না, সো আমি লিখতেছি p লিখতেছি, দেখেন তো কি হয়, মূল তো আসার কথা না। ভিউতে যাবেন, ব্লগসে কি বলছে জানেন তো? হয়েছে? পাশে কার ক্লাস হচ্ছে? ঠিক আছে, সো রিকার্শনের ব্যাপারটা কি ক্লিয়ার? রিকার্শন তো বুঝছেন, রিকার্শন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাদের আমি সর্টিং দেখাইতে হবে, সার্চিং থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসবে, সর্টিং থেকেও আসবে, ইনসারশন সর্ট, কুইক সর্ট, সিলেকশন সর্ট। হ্যাঁ বলেন। না রিকার্শন অনেক কিছু হতে পারে,
আমি ফ্যাক্টরিয়াল ওয়ান অফ দ্য এক্সাম্পলস। এরপরে বাইনারি সার্চ এখন দেখাচ্ছি, তখন বুঝবেন। বাইনারি সার্চ ইউজ করে এটাকে একটা কোনটা? যে কোড ফোর্সেস এর যে টেস্ট কেসগুলো যখন করতাম হয় লেন মাইনাস হয়ে গেল টি মাইনাস মানে টেস্ট কেসেস যে আমরা এটা কোডটা লিখতাম সিপিতে, ওইটাও কি রিকার্স করে? কিভাবে রিকার্সন? ওখানে তো লুপ ইউজ করছি। লুপ আর রিকার্সনের মধ্যে একটু তফাৎ আছে। লুপের মধ্যে ওটা স্বঘোষিত লুপ ফর হোয়াইল, আর আমরা এখানে লুপ ইউজ করতেছি না। বাট আমরা যদি একটু দেখতে পারি, এ কিন্তু নিজেই নিজের মধ্যে রাইট। যতক্ষণ না পর্যন্ত আপনি আউটপুট পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কি করবে, নিজেই নিজেকে কল করতেছে। দ্যাট ফাংশন ইজ নট টেকিং দ্য হেল্প অফ লুপ, বাট বলতে গেলে এটা নিজে নিজে তো একটা স্বঘোষিত লুপ না, নিজের মধ্যে তো প্যাচ লেগে আছে, এটা বলতে পারি। আচ্ছা, একটা সার্চ আছে লিনিয়ার সার্চ। কি সার্চ? লিনিয়ার সার্চ তো খুবই সোজা। অলরেডি মনে করলেন সর্টেড ভ্যালু দেওয়া থাকে। সার্চ যখনই করবেন আপনার যে সেট অফ ভ্যালুস দেওয়া থাকবে, অ্যারে ভ্যালুস দেওয়া থাকবে, সেগুলো অলরেডি সর্টেড থাকবে। ঠিক আছে, 16 17 18 20 এটা কি আছে? অলরেডি সর্ট আছে না? দেখেন তো অলরেডি তো সর্টেড। লিনিয়ার সার্চ, লিনিয়ার মানে কি? সোজা। লিনিয়ার মানে কি? সোজা। লিনিয়ার মানে হচ্ছে সোজা। সো আমি বললাম এটার ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি ব্যাপারটা আমি কয়েকবার বলছি। টাইম কমপ্লেক্সিটি ব্যাপারটা হচ্ছে যে একটা প্রোগ্রাম রান করানোর জন্য কতটুকু সময় লাগতেছে। এমন এক প্রোগ্রাম লিখলেন আপনার রান করতেছে 5 মিনিট 10 মিনিট, ইজ ইট দ্যাট এফিশিয়েন্ট? নো, রাইট? সো টাইম কমপ্লেক্সিটি ব্যাপারটা হচ্ছে যে আপনার একটা প্রোগ্রাম রান করানোর জন্য কতটুকু সময় লাগতেছে, কতক্ষণ সময় লাগতেছে, সেটাই কি আপনার টাইম কমপ্লেক্সিটি। ওকে, সো আমরা দেখতেছি আমি এখানে একটা ভ্যালু খুঁজতে চাই, কত? 12। তো আমার এটা কি 0 নাম্বার ইনডেক্স না? তো এই প্রোগ্রামটা শুরুতেই আমি কি পেয়ে গেলাম? 12 এই ভ্যালুটা পেয়ে গেলাম না? রাইট? আমার কি আর যাওয়া লাগবে? ইটস অলরেডি ফাউন্ড, রাইট? সো দেখেন আপনার কি শুধুমাত্র একবার চালাতে হয়েছে, ফার্স্ট টাইম আপনি পেয়ে গেছেন। তো আপনার এই টাইম কমপ্লেক্সিটিটা কত? অর্ডার অফ 1। কেন বলা হচ্ছে? ফার্স্টে পেয়ে গেছেন, এই জন্য কি বলা হচ্ছে? অর্ডার অফ 1। পুরা তো ঘুরে আসা লাগে নাই, পুরা চক্কর মারা লাগে নাই, গেছেন মাত্রই পাইছেন। ওকে, এরকম। সো এটা হচ্ছে বেস্ট কেস। কত? বেস্ট কেস বলতে পারি এই ক্ষেত্রে, রাইট? আচ্ছা, আরেকটা কেস হতে পারে কি, আপনি যদি একের অধিক ভ্যালু যদি আপনাকে খুঁজে দেখতে হয়, তাহলে আপনি কি, আপনি 16 খুঁজতেছেন, তাহলে আপনি কোথায় পাবেন? এখানে পাবেন। তাও তো একের অধিক ট্রাভার্স করতে হয়েছে না, রাইট? সেই ক্ষেত্রে আপনার টাইম কমপ্লেক্সিটি কত হবে? অর্ডার অফ n। কত হবে? অর্ডার অফ n। ধরেন আপনি 20 খুঁজতে যাচ্ছেন, 20 নম্বরটাকে খুঁজতে যাচ্ছেন, তাহলে কি এই যে অ্যারে আছে এর এখন লাস্ট অবধি যাওয়া লাগবে না? তার মানে আপনি যখন লাস্ট ইনডেক্সে আসেন তখন আপনি কি 20 কে খুঁজে পাইলেন। তাহলে সেক্ষেত্রে কি এই যে পুরো লুপের যে সাইজটা আছে, এই পুরো সাইজটাকে কি আপনি ট্রাভার্স করতে হয়েছে না? তাহলে সেক্ষেত্রে আপনার টাইম কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ টাইম কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ n। বুঝে গেছে? ওকে, সো এটা হচ্ছে আপনার লিনিয়ার সার্চ। এটা কি লিনিয়ার সার্চ, ঠিক আছে? এখন আসতেছে না বাইনারি সার্চ। এবং বাইনারি সার্চটাই বেশি ইম্পর্টেন্ট, লিনিয়ার সার্চের মধ্যে আসলে কিছু নাই। ওকে, বাইনারি সার্চ ওই সেম সেট অফ ভ্যালুজ দেওয়া আছে, 12 14 15 16 20 34 46। এই ভ্যালুগুলো আমার এই অ্যারের মধ্যে আছে। 1 2 3 4 5 6 কয়টা ভ্যালু? 7টা, রাইট? ওকে, বাইনারি সার্চ ব্যাপারটা কি, যে আমরা কিন্তু অলরেডি ভ্যালুগুলো কি সাজানো না, সর্টেড, রাইট? আচ্ছা, এখন আমি বলি, আপনি একটা লাইনে দাঁড়াইছেন, লাইনে হাইট অনুযায়ী দাঁড়ানো লাগবে, হাইট অনুযায়ী দাঁড়ানো হয়েছে, তাই না? দেখতে সুবিধা হয়। আপনি জানেন আপনার হাইট কত, আপনি দেখে বুঝতে পারতেছেন যে 5 ফিট যাদের হাইট তারা কি মাঝখানে দাঁড়াইছে। তো আপনি কি এদিক ওদিক আর তাকাবেন? আপনি কি মাঝখানে চলে যাবেন না? তাহলে কি আমি মাঝখানে গিয়ে দাঁড়াই, রাইট? সো আপনি এটা কি আগে পিছে দেখেই তো ডিসাইড করছেন নাকি? এখন আমি আপনাকে একটা অলরেডি ভ্যালু খুঁজতে বলবো, দেখেন তো 34 এখানে খুঁজে পান কিনা। আমি আপনাকে বললাম, আপনি কি করতে পারতেন? সোজা সবগুলো ভ্যালু শুরু করে দিলেন, সেটা কি লিনিয়ার সার্চ।
আপনি বললেন যে আমি তো সময় কেন নিব, আমার কাছে তো সময় নাই। আই উইল ট্রাই টু ফলো আ স্মার্ট ওয়ান প্রসেস। ওকে, আই উইল স্টার্ট টু ফলো আ স্মার্ট ওয়ান অ্যাপ্রোচ। তো হোয়াট কুড বি দ্যাট? আপনি কি করলেন, আপনি জানেন এটা হইতেছে যদি 0 নাম্বার ইন্ডেক্স হয় তাহলে আমার শেষের ইন্ডেক্সটা কত? 6। আপনি আপনি তার মানে একটা লো কত এখানে? 0। আপনার হাই কত? 6। আর লো আর হাই বলতে ইন্ডেক্সের কথা বুঝাইতেছি। তাহলে আপনার মিড পয়েন্টটা কত হবে? 3 বলতে কত? 1 2 এটা না? 3 বলতে কত? এটা 3। ওকে, সো আপনি দেখলেন আমার মিড পয়েন্টে যেটা পেয়ে গেছি, মাঝামাঝি পয়েন্ট পেয়ে গেছি, দুই ভাগে ভাগ করে ফেলছি কিন্তু আমি এটাকে, রাইট? সো আপনি কি দেখতেছেন? 34 ভ্যালুটা দেখতেছেন। আপনি সবার আগে চেক করলেন 34 ভ্যালুটা কি আমার মিড ভ্যালু সমান? নো। এখন আপনি চেক করবেন এই মিডের লেফটে কি আছে? মিডের থেকে ছোট আছে। মিডের রাইটে কি আছে? মিডের থেকে বড় ভ্যালুজ আছে, রাইট? সো আপনি চেক করলেন যে আপনার এই নাম্বারটা মিডের থেকে মিডের সমান না, তাহলে আপনি চেক করবেন এই নাম্বারটা কি মিডের থেকে ছোট? না। তারপরে কি চেক করবেন এই নাম্বারটা কি মিডের থেকে বড়? বড়। ইয়েস, যেহেতু বড় তাহলে আপনি কোথায় চলে যাবেন? রাইট সাইডে চলে যাবেন। এখন আপনি কতটুকু লক্ষ্য করবেন? এইটুকু অংশ শুধু লক্ষ্য করবেন। কি লক্ষ্য করবেন? এইটুকু অংশ লক্ষ্য করবেন। তো আপনি তো শুধু এতটুকু ট্রাভার্স করলে হয়ে যাচ্ছে না। দেখেন আপনার এখানে হাই কত? 60 না? বাট আপনার তাহলে লো কত হয়ে যাচ্ছে? 4। মিড যত ভ্যালু ছিল তার থেকে লো আপনার কি হচ্ছে? মিড প্লাস 1 না? তার মানে লো আপনার তাহলে কত? 4 না? ম্যাথমেটিক্যাল ফর্মুলায় বলে হাই কত? 6। আপনি কি করবেন? আবার এটাকে দুই ভাগে ভাগ করে ফেলবেন, রাইট? 4 আর 6 কে যোগ করলে কত হয়? 10। 10 কে 2 দিয়ে ভাগ করলে 5। 5 হতেছে এইটা। সো আপনি চেক করলেন যে মিড তো ইনডেক্স নাকি? মিড ইনডেক্সে যে ভ্যালু আছে সে কি আমার x এর সমান? হ্যাঁ, x ভ্যালুর সমান। ইয়েস, দেন আই হ্যাভ গট দি ভ্যালু। তো এটাও হইতেছে আপনার রিকারশন প্রসেসের সমান। কিভাবে দেখেন, আমরা হচ্ছে বাইনারি সার্চ বলে একটা ফাংশন লিখি। বাইনারি সার্চ অ্যারে পাস করি, লো পাস করি, মানে হাই পাস করি, তারপরে হচ্ছে আপনার x পাস করি, রাইট? x বলতে আপনার কি বোঝাইতেছে? কোন সংখ্যাটাকে আমি খুঁজতে চাই। মেইন ফাংশন থেকে আমরা শুধুমাত্র কি করি? মেইন ফাংশন থেকে আমরা অ্যারেটাকে ইনপুট নিয়ে পাঠিয়ে দিই, ঠিক আছে? এখানে আমরা বলি মিড। ইন্ট মিড ইজ ইকুয়াল টু কত? লো প্লাস হাই বাই 2। ওকে, আমরা এখানে একটা কন্ডিশন চেক করি। ইফ a of mid is equal to x, মিড ভ্যালু যদি x এর সমান হয় তাহলে আপনি কি রিটার্ন করবেন? রিটার্ন মিড। কারণ মিডই তো আপনার পজিশন নাকি? রিটার্ন মিড। আপনি কত নম্বর পজিশনে পাইছেন? মিড পজিশনে পেয়ে গেছেন, রাইট? এলস ইফ আরেকটা কি কন্ডিশন হতে পারে? এলস ইফ a of mid এর চাইতে যদি a of mid এর চাইতে a of x এর চাইতে a of mid বড়, a of mid বড় x এর চাইতে, তাহলে x কোন পাশে থাকতে পারে? লেফটে না রাইটে? লেফটে থাকতে পারে। সো আপনি কি করছেন? রিটার্ন কি করবেন? কোথায় রিটার্ন করবেন? এই ফাংশনটাকে আবার কল করবেন। বাইনারি সার্চ ঠিক আছে? রিটার্ন বাইনারি সার্চ। আপনার যে অ্যারেটা আছে সেই অ্যারেটাতে আপনি পাস করছেন, রাইট? অ্যারেটাতে পাস করলেন, লো হিসেবে কত পাস করবেন এবার বলেন তো? যদি লেফটে থাকে তাহলে আমার লো হিসেবে কত থাকবে? 0 তে থাকবে। ইন্ট লো। আর হাই হিসেবে কত যাবে? মিড মাইনাস 1, তাই না? যেখানে মিড তার একবার আগে চলে আসবে, লেফটের পাশে যে, বুঝছেন না? কারণ মিড ভ্যালু থেকে তো আপনার x কি ছোট, রাইট? তারপরে কি করবেন? x কে পাস করবেন। হ্যাঁ, এই যে আপনার দেখেন তাহলে কি হচ্ছে? অনেকগুলো কোড আপনাকে লিখতে হচ্ছে না, কোড কিন্তু সংক্ষিপ্ত হয়ে গেল। আপনি রিইউজ করতে পারছেন আপনার সেম জাতীয় কোডগুলোকে, তাই না? বাইনারি সার্চে কি করতে পারছেন? রিইউজ করতে পারছেন আপনার কোডগুলো। যে দেখেন বাইনারি সার্চে কি করতে পারছেন? রিইউজ করতে পারছেন। কোডটা ছোট হয়ে গেল না? ওকে, আর একটা কন্ডিশন কি হতে পারে? এলস ইফ a of mid এর চাইতে x নিজে বড়,
সেক্ষেত্রে আপনি রিটার্ন কি করবেন? বাইনারি সার্চ ইন্টিজার অ্যারে যেটা সাইজটা আছে লো কি চেঞ্জ হয়ে যাবে না? লো কি হয়ে যাবে? মিড প্লাস 1 হয়ে যাবে না? হাই হাই থাকবে, ওকে, আর কি থাকবে? এক্স থাকবে। তখনই রিটার্ন হবে যখনই আপনার ভাঙতে ভাঙতে মিড পয়েন্টে আপনি চলে আসছেন, রাইট? এটাই হচ্ছে আপনার অ্যালগরিদমটা আর কি। এই কমপ্লেক্সিটিটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে log n। টাইম কমপ্লেক্সিটি কত? log n। I will describe it how it becomes log n, okay? দেখেন আপনারা শুরুতে কি করলেন? এই n এর টোটাল সাইজ 10 ছিল না? n কে দুই ভাগে ভাগ করে ফেললেন না? তারপরে ভ্যালু না পাওয়া গেলে কি আবার দুই ভাগে ভাগ করলেন না? তারপরে ভ্যালু না পাওয়া গেলে আবার কি করতেছেন? 2 দিয়ে ভাগ করতেছেন না? ততক্ষণ অবধি ভাগ করতেছেন যতক্ষণ না পর্যন্ত আপনি ওই ভ্যালুটা পাচ্ছেন না। ততক্ষণ অবধি ভাগ করতেছেন যতক্ষণ পর্যন্ত আপনি ওই ভ্যালুটা পাচ্ছেন না, মানে যে ভ্যালুটা আপনাকে খুঁজতে পাওয়া হয়েছে। আর যদি নাই খুঁজে পাওয়া যায়, এত সব কিছুর পরে যদি নাই খুঁজে পাওয়া যায়, তাহলে আলটিমেটলি এটা आंसर আসবে নট ফাউন্ড। ওকে, দেখেন আমি একটু দেখাই। আমরা n/2 কে ভাঙলাম, তারপরে কি আবার ভাঙলাম, তাহলে কত হচ্ছে? n/4 না? 4 কে আবার ভাঙেন তাহলে কত হচ্ছে? n/8। তো প্রথমে এক্স্যাক্টলি কত হলো? n/2। তারপরে যখন ভাঙতেছেন এটা বেসিক্যালি কি হলো? n/2 টু দি পাওয়ার স্কয়ার না? n/2 টু দি পাওয়ার স্কয়ারকে যদি আবার দুই ভাগে ভাগ করেন তাহলে কত হবে? n/2 টু দি পাওয়ার কিউব হবে না? সো এভাবে এক্স্যাক্টলি আপনার পাওয়ারটা কততে যাবে আর কত বড় রেঞ্জের ভ্যালু দেওয়া থাকবে আপনি কি জানেন? ইউ ডোন্ট নো, রাইট? আপনাকে খুঁজতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার এই কাঙ্ক্ষিত ভ্যালুটা পাওয়া যায়, রাইট? ওকে, n/2 টু দি পাওয়ার k ইজ ইকুয়াল টু 1 সংখ্যক বার আপনাকে খুঁজতে হচ্ছে। ওকে, n/2 টু দি পাওয়ার k ইজ ইকুয়াল টু 1 সংখ্যক বার খুঁজতে হচ্ছে। তাহলে n ইজ ইকুয়াল টু কত? 2 টু দি পাওয়ার k। উভয় পাশে log নেন। কেন log নিতে হবে? তার একটা কমন ফর্মুলা হচ্ছে যে দেখেন মাথার উপরে পাওয়ার আছে, এই মাথার উপরের পাওয়ারটাকে যদি সামনে নিয়ে আসতে হয় তাহলে আমরা কার সাহায্যে নিয়ে আসতে পারি? log এর সাহায্যে নিয়ে আসতে পারি, রাইট? সো এখানে হচ্ছে বেস টু log, বুঝতে পারছেন? বেস টু log। সো একে সামনে চলে আসলো। সো অ্যাকর্ডিং টু log ফর্মুলা এটা মানে কি? 1 না? এটা মানে 1 না? সো এটা তোমরা কি বলতে পারি? 1 না? k dot 1 তাহলে কি মানে কত? log base 2n না? and this is the complexity of binary search. Binary search এর কমপ্লেক্সিটিটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই আসবে। আরো কিছু বলার আছে?